জিন্দাবাদ আবু সাইদ মওজুদা শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মওজুদা শহীদের রক্ত পিতা যেতে দেব না কোথায় কোথায় বাংলা স্যার বাংলা কি করে বক্তদার তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ চেয়ারম্যান সম্মানিত ভাইয়ের আমার প্রিয় মধুপুরবাসী আজকের এই মিছিল উত্তর সমাবেশ থেকে আপনাদেরকে যে বার্তাটা দিতে চাই এই সমস্ত যারা শহীদ হয়েছে তাদের শহীদের রক্তের সাথে যারা পঙ্গুত্ব প্রদান করেছে তাদের অঙ্গহানির সাথে গাদ্দারি করে যেন কোনো একটা নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুরা সোচ্চার হতে হবে কোন সংস্কার ছাড়া কোন ধরনের নির্বাচন এই বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না। সনদ ঘোষণা করা হয়েছে এটা ঘোষণার মধ্যেই সীমিত থাকলে চলবে না, এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করে স্থায়ী করে তারপর নির্বাচনে আসতে হবে। এবং বন্ধুরা এই দেশটাকে চাঁদাবাজিতে ছেয়ে গেছে, ছেয়ে গেছে, জবরদখলে ছেয়ে গেছে। আজকে সাধারণ মানুষ মুখ খুলতে পারে না। জনগণ তাদের মূল্যায়ন করবে এবং তাদের ভোট তারা দিবে, যাকে খুশি তাকে দিবে, এই মতটাই এখনো তারা প্রকাশ করছে। সংখ্যাবোধ করে সন্ত্রাসীদের পরে সেই সন্ত্রাসীদের সন্ত্রাসী অবস্থান থেকে ততক্ষণ পর্যন্ত এই জনগণকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেব না। প্রিয় ভাইরা আমার বোনেরা, আমি বাংলাদেশ মধুপুরবাসীকে জানান দিতে চাই, আর চাঁদাবাজি নয়, আর সন্ত্রাসী নয়, আর জবরদখল নয়, মামলা খেলে মামলা বাণিজ্য করে মামলার আসামি করে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ওর ছাত্র শোধ করা। এত পেট খালি কেন? পেটে খেলে পড়ে না কেন? আমরা এটা করতে দিতে চাই না, আমরা এটাকে করতে দিতে চাই না। মামলাবাজির মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, ভয় দেখানোর মাধ্যমে, চাঁদাবাজি করে যারা জীবিকা নির্বাহ করতে চায় তাদের এই পঞ্চাটা ফেটিয়ে ভাগ দিয়ে তাদের ভিক্ষা করে খাওয়া হচ্ছে। আমি আপনাদেরকে অভয় দিয়ে বলতে চাই, আমাদের আমির জামাত ঘোষণা করেছে এই বাংলার মাটিতে কোন চাঁদাবাজি হতে দেওয়া হবে না। মধুপুরের মাটিতেও কোন চাঁদাবাজি করতে দেওয়া হবে না। জামাত ঘোষণা করেছে বাংলাদেশের মাটিতে কোন সন্ত্রাস করতে দেওয়া হবে না। এই মধুপুরেও সকল ধরনের সন্ত্রাসকে প্রতিরোধ করবো আপনাদেরকে সাথে নিয়ে। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, যারা মামলাবাজি করে মামলার ভয় দেখায় যেন কোন নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে চায় তাদের সেই স্বপ্ন ভঙ্গ করে থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যোগ্য পরিবেশ, সুন্দর পরিবেশ সৃষ্টি করে মধুপুরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে যাকে আপনাদের খুশি তাকেই আপনারা ভোট দেবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে আপনাদের আশেপাশে যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, জুলুম করে, মামলাবাজি করে তাদেরকে বয়কট করতে হবে মধুপুরের জন্য। ভাইয়ের আমার, আপনারা যদি বয়কট না করেন, অর্থের মোহে, সাময়িক সুবিধার মোহে, ভয়ের কারণে যদি বয়কট না করেন, আগামী 5টি বছর আপনাদেরকে করে তারা খাবে। আমার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আগামী দিন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার দিন, আগামী দিন কি করবেন, আপনাদের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ধারণের দিন। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে ওই চাঁদাবাজদের জন্য, সন্ত্রাসীদের জন্য, সকল বেকার ভাইদের জন্য কর্মের সংস্থান করবে ইনশাআল্লাহ। কোন বেকারকে চাঁদাবাজি করতে হবে না, সন্ত্রাস করতে হবে না, তাদেরকে কর্মের সংস্থান করার মধ্য দিয়ে ওই অবৈধ পথ থেকে, ওই সন্ত্রাসী পথ থেকে ফিরিয়ে এনে এই মধুপুর
সমাজটাকে উন্নয়ন করা হবে। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, ঠিক কিনা? তার সাথে সাথেই বাংলাদেশে নতুন করে সূর্য উদিত হয়েছে, যেটি স্বাধীনতার সূর্য। আমরা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি, আমরা স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি, আমরা পাষণ্ড এক নারীকে বিদায় করতে পেরেছি, আমরা খুনি এক হাসিনাকে বিদায় করতে পেরেছি, বসাই হাসিনাকে বিদায় করতে পেরেছি। তিনি তার নিজ দেশ ইন্ডিয়াতে চলে গিয়েছেন, তার আত্মার আত্মীয় মোদির কাছে চলে গিয়েছেন। আমরা তাকে মোদির কাছেই স্বাগত জানাই। আপনি থাকুন, ওখানেই থাকুন, আপনার নিজের দেশ, ওইটাই আপনার দেশ। আপনি তো ঘুরে ফিরে সেখানেই যাবেন। 15ই আগস্টে আপনি ওখানেই ছিলেন, সেই 75 সালে। আবার এই 5ই অক্টোবরও আপনি ওখানেই গেছেন। আপনার দেশ কোনটা আমরা ভালো করে চিনেছি। আওয়ামী লীগের ভাইরা, আপনারা এই দেশের সন্তান, আপনারা কেন ইন্ডিয়ান একটা দল আওয়ামী লীগে থাকবেন? ওটা তো ইন্ডিয়ার দল, ওটার হেডকোয়ার্টার তো হলো দিল্লি। সুতরাং দিল্লিতে হেডকোয়ার্টার রেখে ঢাকার রাজধানীর রাজনীতি করা যায় না, শোভা পায় না। আপনারা তাই স্লোগান ধরুন, দিল্লি না ঢাকা, ঢাকা। আপনারা ঢাকার রাজনীতি করুন। আপনাদেরকে আমরা চাই। সবাই তো আর আপনারা খুন করেন নাই, সবাই তো চাঁদাবাজি করেন নাই। কাজে আপনারা তওবা তিল্লাহ করেন, মানুষের মতন মানুষ হন।